যাদের এইরকম কেন্দ্রে আছে আপনারা কি যারা মনে করেন যদি মনে করেন কাজ করতে জন্য ওইখানে দেখা দেখে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনারা আবার সিলেট বিমান অফিসে প্রবাসীদের ভিড় এবং সকাল থেকে এখানে উত্তেজনা বিরাজ করছে। প্রবাসীরা কীভাবে তাদের কর্মস্থলে ফিরবেন তার কোনো সুরাশা পাচ্ছেন না, এখানে জানতেও পারছেন না যে তাদের টিকিট কবে হবে কবে হবে না, সেই বিষয় নিয়ে এখানে একটু উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখছেন, আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের যারা আছেন তারা অবশ্যই আপনারা দেখেছেন। যাই হোক, আপনারা ভিডিওটি শেয়ার করেন এবং দেখেন সিলেট পাসপোর্ট অফিসের অবস্থা এবং পরিস্থিতি। প্রবাসীদের আমি বলতে কথা বলতে আচ্ছা আমি বলতে ওই কথা বলতে আচ্ছা আপনারা জানেন আমি ডাকতেছি আমার লোক ডাকতেছি ঠিক আছে আপনার কথা খারাপ 2 দিন আছে না 2 দিন আছে আমি কথা বলতে এখন যে একটু আগে লোকটা বলে গেছে আপনি কি শুনছেন নাকি আমি তো বলছি আমি তো রাখেন আমি কি কথা বলছি এতগুলো লোকের কথা শুন দেখতে পাইতে আমি বলতেছি এটা তো আমাদের বিষয় আজকে বলেন অবসলুট বেল লাগবে আমরা দিকে দেখতাম আচ্ছা লোক জায়গা আছে জুয়াল বর্তমানে তার নিউজের মধ্যে এই এত পিছনে তো লোক এই বেটা এই বাইরে সবগুলো বারবার দিতে এই যাদের কথা কেন সবগুলো বাইরে করো হাজার হাজার লোকের টিকিট লইছে কেন আমার লোকের লোকে লইছে টিকিট ৬০,০০০ টাকা দিয়া আমরা লইছি না আমরা আবু দাবিদ কালকে আইন করছে 11 তারিখ কালকে গেছে আর আজকে শেষে কিন্তু সব আবু ধাবি তো হজগার লোকের আমি তো সবাই বলছি কেউ তো মনে করে যে অনলি যে জিনিসটা অনলি জাস্ট
খালি যারা আর দুবাইয়ের ভিজা আছে ওরা রেফার লাগবে আর দুবাই করে বাকি যেটা দিয়ে আছে দুবাই করে বাকি যেটা দিয়ে আছে দুবাই স্টেটে যারা তারা দুবাই লেখা আছে দুবাই লেখা আছে এরা এইটা কোন শারজা আলাইন খসিরাইনা তো লাগবে না আবুধাবি লাগবে না বলছে এরা বলছে আবুধাবি লাগবে না। আমি বলছি বারবার টোকেনের কোনো দরকার না, আমরা ফোন দিয়ে জানাবে আপনাদের, বারবার বলতেছি। তারপরে যদি টোকেন আপনি মোবাইল নাম্বার সহ দিচ্ছেন তাইলে আপনারা যদি আপনি সারাদিন রাত ওয়েট করেন, আমরাও কাজ করতেছি। যখন সিরিয়াল আসবে তখন নিয়ে যান, এখন আমাদের কোনো না বলার কিছু নেই। হ্যাঁ অভিমান আসতে গেছে। আরে আমি তো কাজ করছি, দেখেন না, সেটাই তো বলছি। লোক আসছে, আমি তো এটাই বলতেছি, এই টুকেনের জন্য আসলে মানে না। ঠিক আছে, আমিও তো আসতেছি, লোক যারা ক্লিয়ার করবো। যাই হোক, আপনারা দেখছেন যে সিলেট বিমান অফিসে যে সমস্যা হচ্ছে প্রবাসীদের, সেই বিষয়টা আমরা আপনার কাছে তুলে ধরলাম। সিলেট বিমান অফিস থাকি এখনও অনেক দেশের প্রবাসী সকল আছেন। মহামারী করোনার সময় আইয়া তারা আটকে গেছেন, যাইতে পারে না, এখন কিলা যাইতে পারবা কিলা যাইতে পারতো না, এই বিষয়টা এখনও কিন্তু তারা নিশ্চিত নাই। হ্যাঁ, আচ্ছা, আর ওই যে বিমানের লোকে আসতেছে, বিমানের লোককে আসতেছে, এই যে লোকটা আসছিল একটু দায়িত্ব নিয়ে আসেন, বিমানের লোককে দায়িত্ব নিয়ে। আরো কিছু প্রশ্ন আছে ওনাদের, ওনারা ক্লিয়ার হবে। এই তারা আছে, এদের ফাঁকা করে এদিকে সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই লোককে নিয়ে আসেন। না না, আপনারা কি দেখতে আসেন, আমরা এটা কাজ করতেছি। আপনি এখান থেকে দেখতে আপনারা দেখছেন যে সিলেটর বিমান অফিসের ভিতরে অনেক প্রবাসী হলে তারা আসলে জানার চেষ্টা করা যে তারা আসলে কোন সময় তারা কর্মস্থলে ফিরতে পারবা, কিন্তু আসলে তারা এখন পর্যন্ত কোনো ধরনের সুনিশ্চিত আশ্বাস পাইরা না যে আসলে তারা কিতা অবস্থা এবং কিতা পরিস্থিতি হইব। তারা কিন্তু দিনের পর দিন কিন্তু বিমান অফিসে আইরা এবং যাইরা অনেকেই অনেক চিন্তার মাঝে আসুন যে কেউ ভিসার মেয়াদ গেছে কি, কেউ টিকিটের মেয়াদ গেছে কি, তারা যাইতে পারবা কি না। এই পরিস্থিতির উপরে কিন্তু তারা সব বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে জমায়েত হইরা এবং উত্তেজনা বিরাজ করে। আসলে তাদেরকে কোনো ধরনের বুঝাইয়া কোনো যার ফলে এই সমস্যাটা হয়। আমরা আশা করবো যারা আছেন আমরা লাইনও আপনারা সুন্দর কমেন্ট করবা এবং এই বিষয়টা আসলে আপনারা সুন্দর মন্তব্য লিখলে আমরা সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেওয়া লাগে এখনকার কি অবস্থা এবং একটু সরে আসেন ভাই। না না ঠিক আছে, দরকার নাই, দরকার নাই। ওনাদের বললে শুনবে, ক্লাস বললে শুনবে, ওনারা একটু কষ্ট করছে একটু। না না ঠিক আছে ভাই, আমরা তো বলতেছি ভাই, শুনে আমি তো অনেকক্ষণ ধরেই বলতেছি, আপনাদের কি বলি নাই, ভালোভাবে তো বলতেছি। না 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 শুনেন ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লাগছেন ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা শুনেন, এই শুনেন শুনেন চিল্লেন না এখন। না না শুনেন বলতেছি, এই শুনেন একটু দাঁড়ান, আপনারা একটু শোনেন, আমি প্রশ্ন যেগুলো আছে বলতেছি। আচ্ছা ওনাদের
একটু শোনেন, আপনারা যদি বিশৃঙ্খলা করেন এতে কি টিকিট কনফার্ম হবে? টিকিট কনফার্ম করতে হলে সুশৃঙ্খল ভাবে নিয়ম অনুযায়ী সবাইকে কনফার্ম করতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একজন একজন করে বলেন, এক ধরনের প্রশ্ন দুইবার বলবেন না, ঠিক আছে? একটা প্রশ্ন আসছে 6 মাসের উপরে যাদের ভিসা আসা পার হয়ে গেছে। আমরা জানি যে আবুধাবি, কুয়েত, দোহা 6 মাসের মধ্যে ফেরত যেতে হয়। এই প্রশ্নের জবাব কিন্তু আমি প্রথমেই দিয়েছি আমার তথ্যের মধ্যে, যে যাদের 6 মাস পার হয়ে গেছে তাদের বিষয়ে এই মুহূর্ত পর্যন্ত, এখন বিকাল 3:05 আগে পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয় নাই। ইনশাল্লাহ সিদ্ধান্ত হবে, কারণ আপনারা সবাই যাবেন, ঠিক আছে? তো তাহলে আপনারা যাদের এই প্রশ্ন আছে আপনারা জানলেন, আপনারা একটু খোঁজ খবর রাখবেন, ইনশাল্লাহ সবাই যাবেন। আর একজন প্রশ্ন করেন। সবাই বললে তো আমি শুনতে পারি না। একজন প্রশ্ন করছেন শারজার ভিসা আবুধাবি হয়ে আসছেন, এখন যাইতে পারবেন কিনা। এইটাও আমি প্রথমে বলছি যে আপনারা যেখান থেকে ভিসাটা আপনার ইস্যু হয়েছে সেই ভিসার ইস্যু করার এলাকাটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে, আবুধাবির মধ্যে পড়ছে না দুবাইয়ের মধ্যে পড়ছে? অথরিটি করে কারা? আপনারা নিজেরা জানেন, আমরা সবকিছু জানি না, সব তথ্য আমাদের কাছে হয়তো বা থাকে না। আপনারা জানেন যে আপনার ডিস্ট্রিক্টটা কোন স্টেটের মধ্যে পড়ছে, আবুধাবির মধ্যে না দুবাইয়ের মধ্যে? আপনি ফটোকপি জমা দিয়ে চলে যান, বিশৃঙ্খলা করবেন না, হ্যাঁ? আচ্ছা, যাদের ধরেন দুবাইয়ের মধ্যে আছে, দুবাইয়ের মধ্যে ভিসা আছে, কিন্তু আসার সময় আমরা অনেক সময় আবুধাবি হয়ে চলে আসছি, বা আমার টিকিট আছে আবুধাবি হয়ে যাওয়ার, কিন্তু আমি দুবাইয়ের মধ্যে পড়ছি। আপনি দুবাইয়ের অ্যাপ্রুভাল নিয়ে আসেন, আপনার আবুধাবির টিকিট আমরা দুবাই করে দেবো। এই বিষয়ে যারা শুনতে পাচ্ছেন দয়া করে চলে যান, একজন সরেন, আমরা প্রশ্ন দিচ্ছি। রাস্তা দেন, আপনি রাস্তা মাঝখানে একটু রাস্তা দেন, এইখানে শেষ হয়ে গেছে, চলে যাবে। তারপরে রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক? আচ্ছা, একটা প্রশ্ন শুনেন, একটা প্রশ্ন হইলো, অনেকের জন্য আমি বলতেছি 2 দিন বা 3 দিন বা 4 দিনের ভিসা আছে, ওনারা এই মুহূর্তে কি করবেন? এটা মানে একেবারে যাদের খুব এক্সট্রা কোনো টাকা লাগবে? রিটার্ন টিকেটের এক্সট্রা কোনো টাকা লাগবে? আচ্ছা, আমি তো এটা বলছি, আপনাদের রিটার্ন টিকেটের ক্ষেত্রে আমরা যখনই ফ্লাইট আবার চালু করব, মানে ফ্লাইট তখন চালু আছে কিন্তু সিট নাই, যদি আমাদের কর্তৃপক্ষ অতিরিক্ত ফ্লাইট দেন, রিটার্ন টিকেটের ক্ষেত্রে কোনো ধরনের চার্জ ইনভলভ নাই। এখন আরেকটা ব্যাপার বলি, আরেকটা ব্যাপারও বলে দিই আপনাদের মধ্যে এমন লোক আছে যে একজন আরেকজনকে ভুল তথ্য দেয়, সেই বিষয়ে বলি। গতকালকের বিষয়টা একটু পরিষ্কার করি। অনেকে এসে আমাদের কাছে বলছেন, ভাই আমার ইকোনমি টিকিট আছে, কিন্তু আমি আসার সময়ও চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই, আমি যাওয়ার সময় আমি এখন বিজনেস ক্লাসে যাব। বিজনেস ক্লাস তো আপনারা জানেন তো নাকি? তো এখন কেউ রটাইছে যে বিমান অফিসে টাকা নিচ্ছে, যে টাকা দিছে তার কাছে দেখেন যে টাকার স্লিপটা আছে। আপনাদের একটা অনুরোধ জানাই, এইভাবে ভিড় করা, আপনাদের শরীর খারাপ হবে, আপনারা জানেন যে এখন করোনার সময়। আপনাদের একটা অনুরোধ জানাই, আপনারা পাসপোর্টের কপিটা জমা দিয়ে যান। যারা পাসপোর্টের কপি জমা দিতে দেরি করবেন, স্বাভাবিকতই তারা পিছনের দিকে চলে আসবেন। যাদের শেষ হয়ে গেছে, আমি তো বলছি যে আমরা সিদ্ধান্ত পেলে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলেই তাদের বিষয়ে আমরা কাজ শুরু করবো। যাদের শেষ হয়ে গেছে তো আমরা তো আর ইউএই, সংযুক্ত আরব আমিরাত অথরিটি না, তাই না? ওইখান থেকে একটা সিদ্ধান্ত আসবে, সেই অনুপাতে আমার কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত দিবে, ঠিক আছে? আর যাদের 1-2 দিন আছে তারা, তাদের পক্ষে যাওয়া সম্ভব না, এই কারণে
যে এখানে করোনা টেস্টের বিষয় আছে, করোনা টেস্টের বিষয় আছে, করোনা টেস্ট করে নিয়ে এসে তারপরে তাদের যাওয়ার একটা বিষয় আছে। তো একদিনের মধ্যে তো আমরা করোনা টেস্ট করে দিতে পারি না, তাই না? তো তাদেরও বুঝতে হবে যে তাদেরও ভিসা শেষ হয়ে গেছে, তাদের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, না করোনা এই মুহূর্ত পর্যন্ত যাদের ভিসা আছে তারা পাসপোর্টের কপি জমা দেন, আমরা ইয়ে করব, তাদের করোনা টেস্ট করা লাগবে 3 দিন আগে, ঠিক আছে? 72 ঘন্টার মধ্যে করোনা টেস্ট। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, ভাই একটু শোনেন, আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, একই ধরনের প্রশ্ন বারবার আসতেছে। আপনারা হয় মনোযোগ দিয়ে শুনছেন না, একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা প্রশ্ন আসবে না। স্যার টিকেটের 20 দিন আছে, তো কি করবো? আর কিছু যদি আপনারা টিকিট না দেন ঠিক আছে। 1 তারিখের ভিতরে কি আমরা টিকিট পাবো? স্যার স্যার হ্যালো, ও স্যার আমরা 1 তারিখের ভিতরে কি টিকিট পাবো? কেন না স্যার, আমাদের বিশের মেয়াদ আছে 4 ভাই একটু ফাঁকা করেন, সামনে পিছনে সব দিকে একটু ফাঁকা করেন, সামনে যান। 4 দিনের মধ্যে হইলে আপনি বলছেন তো 72 ঘন্টার মধ্যে করোনা টেস্ট করতে হবে, কাজে আপনি চেষ্টা করেন 72 ঘন্টার মধ্যে পাওয়া যায় কিন্তু। 1 তারিখের ভিতরে বাইরে একটু সরেন, একটু সরেন, অনেক কথা বলছি, একটু সরেন। কি বলেন আপনার? তো 17 তারিখ এখানে যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণই আপনাদের প্রশ্ন। আচ্ছা শোনেন, আপনারা আশা করি এইভাবে যে দিচ্ছেন কোনো উত্তর পাবেন না, কিংবা যারা পাওয়া গেছে শুধু শুধু দাঁড়ায় আছেন, দয়া করে সাইডে যান। হ্যাঁ আপনারা চলে যান, যারা হয়ে গেছে একটু যাইতে দেন। আপনার কি প্রশ্ন বলেন, কোন প্রশ্ন? হ্যাঁ, ওরা ডিসিশন আসে নাই তো বলছে। আচ্ছা, যাদের ভিসার মেয়াদ 18 তারিখ পর্যন্ত আছে ওনারা কি করবেন? আপনি একটু সরেন, একটু কাইন্ডলি সরেন, আপনাদের বারবারই কোনো উত্তর দিব না, সরেন। এই আপনারা কি যাবেন? পরে সামনে আসেন, এই সামনে আসেন, এই যাদের হয়ে গেছে সামনে। এই তোমরা দাঁড়াইছো কেন? বাইরে সবাই একটু সরাও, সামনে 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 যান। আপনাদের বারবার অনুরোধ করতেছি আপনারা সামনে চলে যান, আপনাদের বারবার অনুরোধ করতেছি আপনারা সামনে চলে যান। আরো আমাদের কখন হাতে বাধ্য করবেন না, আপনাদের বাধ্য আমাদের বাধ্য করবেন না। প্রশ্ন শেষ, সামনে আগান, আপনারা যান, শুনেন যান, আপনারা সবাইকে বলা হয়েছে, অনেকক্ষণ বলা হয়েছে, এখন যান। দরকার নাই, দেখা দরকার নাই, চলে যান ওনারা। তবে দেখা দরকার নাই, কোনো কথা নাই, পরে সব যান, অনেক পরে আপনার সামনে আগান। ওনার টাচ করবেন না, দরকার নাই, কারোর টাচ করা দরকার নাই। আপনি দাঁড়া আছেন কেন এই জায়গায়? আপনি এদিকে দাঁড়া আছেন কেন? অনেক কথা বলছি, যা প্রশ্ন আমি সব করবো। সবাই এইদিকে চলেন, সবাই এইদিকে আরো আসেন, বাধ্য করবেন না, আমাদের হবে। আপনি কোন দিকে? কোনো কথা নাই, যা পরে পরে সব প্রশ্ন পরে সামনে আগান। এইদিকে আসেন, এই ভিতরে যারা আছে সব এইখানে আছেন, এই কেমন মধ্যে দাঁড়াবেন, এইখানে তারা বসে আসেন কেন? সব এইদিকে আসেন। টোকেন দরকার, আচ্ছা যান, টোকেন। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, বসেন, অসুবিধা নাই, টোকেন দিয়ে দেন। না না প্রিয় দর্শক, আমরা সিলেট বিমান অফিসে আছে এবং প্রবাসীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বিমান অফিসের দায়িত্বশীল থাকা একজন, এবং তারা কিভাবে যাবেন, কিভাবে যেতে পারবেন সেই বিষয়ের উপরে কিন্তু বক্তব্য বুঝছি না। দরকার নাই, সবগুলো এগিয়ে আসবে। দুবাই যারা আছে মনে করো এখন প্রশ্ন পেয়েছে যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে, তারা ভিসা অ্যাক্টিভ দেখার অনলাইন 31 ডিসেম্বর পর্যন্ত, তারা পাস দিব কিনা না ওটা ক্লিয়ার করে। আরো একবারও বলি, বারবার টোকেনের কথা বলতেছে, টোকেনের যদি আপনার লাগে ওয়েট করেন, এই নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু টোকেনের কাজ চলতেছে।
আপনারা টোকেন পাবেন যদি ওয়েট করেন। আর ভাই এত সামনে এসে দাঁড়াতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা বলতেছি। প্রথম কথা হলো টোকেনের কোনো দরকার নাই, সব লিস্ট হলে ওনারা নিজ থেকে সিরিয়ালি ফোন দিয়ে বলবে ফার্স্ট কথা। তারপরে যদি মনে করেন না আপনাদের টোকেনের দরকার আছে, আপনারা থাকেন, আপনারা পাবেন, কিন্তু যতক্ষণ শেষ হবে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর ফার্স্ট কথা, এখন আপনাদের অনেকেই যাদের প্রয়োজন আছে, প্রশ্ন যেগুলো শুনতে পারছেন, আপনাদের যে দুবাই যাবেন না শারজা যাবেন এইগুলো অনেকে ক্লিয়ার হয়েছে, থাকার দরকার নাই যাদের। জি বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা আপনার কি দরকারে আছেন? আপনার টোকেনের জন্য আপনার কি দরকার? টোকেন তাইলে হ্যাঁ বলেন। এই বেদিকে চলে যাবে না, এই সবগুলো সবাই এদিকে। অনেকক্ষণ সহ্য করছি আপনাদের, সব কথা উত্তর দিচ্ছি, আমাদের কথা কিন্তু শুনতে হবে আপনাদের, বাধ্য করবেন না কিন্তু। বলেন আপনার কি প্রশ্ন? ভাই টোকেন চাই, হ্যাঁ। টোকেন চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাও তো উনি বলছে, আপনি কইছিলেন। আপনারা একজন আসবেন, একজন আবার কথা বললে শুনবেন না। তাকে এতক্ষণ ধরে আছে, কতবার বলবে এক প্রশ্ন উত্তর। আচ্ছা শুনেন, একটু আসুন, ওনারা একটু আসুন। এই গেট বন্ধ করো, এই গেট বন্ধ করো, তারপর সবাই বেরোবে, কেউ ঢুকবে না, যারা দরকার নাই সব চলে যাবে। এই গেট বন্ধ করেন, ওই বাইরেটা তো লোক কিনে নেয়। এই আনসারের ভাই যারা আছেন গেট বন্ধ করেন, একজন লোক ঢুকবে না, সবাই বার করবে এরপরে। আচ্ছা এখানে উনি আবার আসছেন, ইকোনমি ক্লাসে কিনছেন, বিজনেসে এখন উনি যদি যেতে চায় টাকা পয়সা লাগবে কিনা? 30 তারিখ পর্যন্ত আমাদের কোনো সিট অ্যাভেলেবল নাই এই মুহূর্তে, বিজনেস ক্লাসেও। ঠিক আছে, আমি এতক্ষণ যাদের সাথে পেছনে কথা বললাম বা আপনাদের অনেক সাথে কথা বললাম, অধিকাংশ লোকেরই আমি যে তথ্যগুলো দিছি সেই তথ্যের মধ্যেই সব জবাব। কিন্তু ওনারা, আমি বুঝতেছি আপনাদের সবারই সমস্যা, আমাদের সবারই সমস্যা, এই কারণে আপনারা খুবই ব্যস্ত। ঠিক আছে, তো ব্যস্ত হয়ে তো লাভ হচ্ছে না, কোনো ভিড় করে রোদের মধ্যে কষ্ট করে তো কোনো লাভ হচ্ছে না। যদি কোনো কষ্ট করে লাভ হতো আমরা সেটাতে ব্যবস্থা দিতাম। যেটা লাভ হবে সেটা আপনি ফটোকপি দিয়ে এই মুহূর্তে চলে যান, আমাদেরকে কাজ করার সুযোগ দেন। আমি যে এখানে বসে আছি, আমি যেখানে আপনাদের সামনে দাঁড়ায় আছি, আমি এখানে ভিতরে গেলে আরো 10 জনকে দেখতে পারতাম কিনা? আপনারা এই চলে যান, আপনারা শুধু মেক শিওর করেন দুইটা জিনিস। এক হলো আপনারা ফটোকপি ঠিক মতো দেন, যেই জিনিসটা আপনারা সবচেয়ে ভুল করেন, এমন একটা ফোন নাম্বার দেন যে ফোন নাম্বারে ফোন করে কাউকে পাওয়া যায় না, দরকার হয় 2টা ফোন নাম্বার দেন। ঠিক আছে, এইটা কনফার্ম করে যান, আর কিছু লাগবে না, বাকিটা দায়িত্ব আমাদের। আপনারা বিমানে টিকিট করছেন, আমাদের দায়িত্ব নাই? অবশ্যই দায়িত্ব আছে। তারপরে এইটা মনে করেন কেন যে আমরা আপনাদের ইয়ে করব, আমরা যে দেশের দায়িত্ব পালন করব না, সেটা কেন মনে করতেছেন? আপনার কি দরকার? হ্যাঁ টোকেন লাগবে না বলা হয়েছে, তারপরে যদি যান, এখন যাদের দরকার আপনারা গেটের বাইরে লাইন ধরেন। যদি যারা মনে করেন টোকেন লাগবে, এখন আপনারা গেটের বাইরে যা লাইন ধরেন, যান আপনি চলে যান। এবং যাদের টোকেন দরকার আছে গেটের বাইরে লাইন ধরেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলা সিলেটের বিমান অফিস থেকে আমরা প্রবাসীগুলোর প্রশ্নের উত্তর। আসলে প্রবাসীগুলো কিনা যাইবা দুবাই, আবুধাবি সহ বিভিন্ন দেশে কিভাবে যাইবা, এবং একই প্রশ্ন বারবার প্রবাসীগুলো করে, এটা আসলে বিরক্তিকর। আমরা বলেছিলাম যে যাদের ভিসা 5-7 দিন 10 দিন আছে, হ্যাঁ, তো আপনারা যদি আমাদেরকে সেই সুযোগটা না দেন, এখানে ধরেন আপনারা 3000 লোক আছেন, 3000 লোকের মধ্যে হয়তো বা 100 জন 5-7 দিন 10 দিনের ভিসা এক্সপায়ারি, তাদেরকে আমাদেরকে তো প্রথমে খুঁজে বের করতে হবে কিনা? তো বের করতে হলে আপনার কাগজটা কত আমাকে পাইতে হবে। এইভাবে গন্ডগোল করে তো আপনার একদিন গন্ডগোল করা মানে একদিন নষ্ট হয়ে যাওয়া, তাই না? আপনারা যা করতেছেন সেটা সুস্থভাবে কাজ করার পরিবেশ তৈরি করলেন না। আপনারা আমাদেরকে কাজ করতে দেন, ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন। হ্যাঁ, এভাবে ভিড় করার কোনো দরকার নাই। আমরা যাদেরকে একটু বলে দিই, যাদেরকে ভিসা এক্সপায়ারি, আমরা সীমাবদ্ধতা তো আছে, কারণ আমরা 3000 লোকরা তো একবারে দেখতে পারবো না, আমরা 1 by 1 দেখবো। আমাদের হাতে যাদের ভিসা এক্সপায়ারি পড়বে তাদেরকে আমরা কল করে করে আগে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এমন না যে সবাইকে পারবো, কারণ সিটও তো লিমিটেড, তাই না? প্লিজ আমাদেরকে কাজ করতে দেন। ঠিক আছে।
একটা নতুন জিনিস আসছে, একটু শুনে রাখেন। একটা নতুন, বাকি সবই আপনারা পুরান প্রশ্নই বারবার করতেছেন, একটা নতুন জিনিস আসছে। যেমন ধরেন আজকে যারা আসছেন, যাদের টিকেটের ডেট আগামী 5 দিন 7 দিন পরে। কেন বললাম 5 দিন 7 দিন পরে? কারণ আমাদের 3 দিনের করোনা পরীক্ষার একটা ব্যারিয়ার আছে, ঠিক আছে? যাদের ডেট হচ্ছে 5 দিন 7 দিন পরে, তারা কি করবেন? তারা আমাদের কাউন্টারে সরাসরি চলে আসবেন, ঠিক আছে? তাদের যদি কোনো সমস্যা, টেলিফোন নাম্বার না থাকে বা যদি কোনো প্রবলেম থাকে, সেটা আমরা দেখে দেবো। যাদের ডেট এরকম আছে, ধরেন 20 তারিখে, 22 তারিখে, 23 তারিখে, 24 তারিখে আগের থেকে বুকিং করে নিয়ে আসছেন, তারা আমাদের কাউন্টারে চলে আসেন। প্রিয় দর্শক, আপনারা হুন্ডা যে আমরা যে তথ্যগুলো সিলেট বিমান অফিস থেকে দিলাম, আশা করি প্রত্যেক প্রবাসী আমার কামো লাগবে। ব্রিফিং চলে, আপনারা অবশ্যই বুঝতে পারবা যে এই বক্তব্যটা কি আসলে সব বিষয় ক্লিয়ার হয়ে গেছে। এখানেও বিমান অফিসের কর্মরত দায়িত্বশীল একজন প্রশ্নের উত্তর দিচ্ছে, আসলে ফেক কিলা যাইবা, কীভাবে যাইবা, টিকিট কত তারিখ মতো ওই তো নাই, এবং বিচার মেয়াদ গেলে কি, টিকিটের মেয়াদ গেলে কি কিতা কিতা করা লাগবে, সবটা কিন্তু এখানে মাঝে হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা শেয়ার করে সকল প্রবাসী করে দেখার সুযোগ করিয়া দিবা। আমরা সিলেট বিমান অফিস থাকি, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপনারা লাইভ তৈরি করছি। টোকেন আপনার চিন্তা, কারোর টোকেন নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ প্রত্যেককে আমরা ফোন করব, ফোন করার পরে একটা কোড নাম্বার দিব, সেই কোড নাম্বারটা নিয়ে আমাদের অফিসে আসবেন, ঠিক আছে? টোকেনের দরকারই নাই। এই আনসারের লোক কই, গেটের লোক কই, লোক ঢুকতেছে কেন? আনসার বাইরের লোক কই, আপনার গেট ঢুকতেছে কেন লোক? কি হয়েছে, আপনার কি বললেন? বিষয়টা আমি বলেছি, দুবাই প্রশ্ন কতবার করবে? এতবার ধরে 4বার 5বার বলছি, আপনি বাইরে যাবেন, ঘুরবেন, কতবার দিবে? এই একলা শুনেন, এই শুনেন, যারা কষ্ট করে আসেন এখন বাইর হন, সবাই বাইর হন, সবাই বাইর হন। এই আপনারা কি শুনেন, একলা তারা টাচ করেন, আমি আগে ভালোভাবে বলি, একলা টাচ করেন, আমি ভালোভাবে বলতেছি, শুনেন। এই একলা আসেন, আমি ভালোভাবে বলতেছি, তারপর না শুনেন একটা ব্যবস্থা। আপনারা যারা আছেন সব বাইরে কি অবশ্যই না না কোন দিয়ে জমা হবে? আপনারা দেখছেন যে আসলে সব প্রশ্নের উত্তরে কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দিলে হয়তো সব তথ্যগুলো জানতে পারবেন। আমরা আশা করব যারা আছেন প্রবাসী দেশি সবাই এই তথ্যগুলো, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। আমরা আশা করছি এই ভিডিওটি শেয়ার করুন এবং প্রবাসীদের তথ্যগুলো জানতে সহযোগিতা করুন, আমরা এই আশা করছি। যারা আছেন এখানে সবাই বেরিয়ে যাবেন এবং আমরা এখান থেকে বিমান অফিস থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ সেই তথ্যগুলো আমরা তুলে ধরেছি। আশা করি এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনি দুবাইয়ে যাবেন, কিভাবে আপনি ওমানে যাবেন, বিভিন্ন দেশে কিভাবে যাবেন, সেই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। এবং এখানে বিমান অফিসে দেখছেন আপনারা প্রবাসীরা কিন্তু বারবার প্রশ্ন করছে এবং বারবার একই প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন। এটা আসলে কতটুকু ঠিক আপনারা দেখেন, দেখে আপনারা বলেন। আমরা আশা করব আপনারা এখন এই মুহূর্তে সবাই বাড়িয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। সেই উত্তরগুলো কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পাচ্ছেন এবং পাবেন। আশা করব আসলে এখান থেকে আর জানার কিছু রইল না, এই মুহূর্তে সবই বের করে দিচ্ছেন, আশা করবেন। বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন, একই প্রশ্ন বারবার করছেন এবং একই প্রশ্নের উত্তর কিন্তু এই বিমান অফিস থেকে তারা বারবার দিচ্ছেন, কিন্তু সেই একই প্রশ্ন, তাদের প্রশ্নের উত্তর কিন্তু শেষ হয় নাই, যার ফলে এখন বাধ্য হয়ে তারা কিন্তু এই মুহূর্তে বার করে দিতে বাধ্য হয়েছেন। আশা করছি এই ভিডিওটি সবচেয়ে জরুরি, যেটা আপনারা সবাই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন।
দেখছেন সকাল থেকে কিন্তু এখানে উত্তেজনা বিরাজ করছিল সিলেট বিমান অফিসে। সেই বিমান অফিস থেকেই কিন্তু আজকে তথ্য যেগুলো দেওয়া হয়েছে সেই তথ্যর পরে আর কোনো তথ্য দেওয়ার নেই বলে আমরা মনে করছি। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে বিমান অফিস থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্য অনুসারে কিন্তু আপনারা সব কিছু জানতে পারেন। আপনারা দেশে বিদেশে যারা আছেন এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করলে কিন্তু সব তথ্য পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটি বিষয়ের উপরে কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু বিমান অফিস থেকে তারা দিয়েছেন, ইতিমধ্যেও আবার প্রবেশ করছেন এবং সকাল থেকে তারা কিন্তু এই প্রশ্নগুলো জানার জন্য উত্তেজনায় ছিলেন। কিন্তু এখানে বারবার প্রশ্নের উত্তর দেওয়ার পরও কিন্তু তারা আবার এখানে উত্তেজনা বিরাজ করছেন। যাই হোক, এই ভিডিওটা শেয়ার করলেই কিন্তু আপনারা সব তথ্য পেয়ে যাবেন। ইতিমধ্যে যে তথ্য বিমান অফিস থেকে দেওয়া হয়েছে আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো তথ্য দেওয়ার জন্য, এবং একই প্রশ্ন তারা বারবার করছেন, একই প্রশ্ন তারা বারবার জানতে চাচ্ছেন। এভাবে করলে তো আসলে কত সময় একই প্রশ্নের উত্তর দেওয়া যাবে, সেই বিষয়টা আপনারা আসলে বোঝা উচিত। আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, আশা করি আপনারা বোঝা উচিত যে আসলে এটা একটি অফিস ছিল এবং সেখানে একই প্রশ্ন বারবার করাটা আসলে ঠিক না। আমরা যে প্রশ্নগুলোর উত্তর চেয়েছিলেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এখান থেকেই কিন্তু আপনারা জেনে নিলেন যে আসলে টিকিট কিভাবে করবেন, টিকিটের মেয়াদ গেলে কী হবে, ভিসার মেয়াদ গেলে কী হবে। এই ভিডিওটি দেখে সম্পূর্ণ তথ্য আপনারা নিশ্চিত করতে পারবেন। এখানকার এই যে তথ্যর যে ভিডিওটি আছে, এই ভিডিও দেখার পরে আপনার বিমান অফিসে আসা লাগবে না, আপনি কোন টাইমে কি করবেন সব জানতে পারবেন কিন্তু এই ভিডিও থেকে। আমরা আশা করব ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং বিমান অফিসে আসার আগের যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো আপনারা নিজ দায়িত্বে জেনে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা সিলেট বিমান অফিস থেকে আম্বরখানা থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি শুধু আপনাদের জন্য এবং আপনারা জানার জন্য, যাতে প্রবাসে কর্মস্থলে ফিরে যাবেন আবার বারবার বিমান অফিসে এসে কষ্ট না করেন, সেই জন্য এখান থেকে তথ্যগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। আমরা এখানে যারা আছেন আমরা আশা করব যদি প্রবাসী কোনো ভাই দেশে থাকেন, প্রবাস থেকে দেখেন বা আপনার আত্মীয় স্বজন প্রবাসে ফিরবেন, আপনারা এই ভিডিও লিঙ্কটি দিতে পারেন। আমরাও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সিলেটের বিমান অফিস আম্বরখানা থেকে আমি আমির হোসেন সাগর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। এবারে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আবার কথা হবে, দেখা হবে। ভাই আমার ক্যান্সেল হয়ে গেছে সব তথ্য দেওয়া হয়ে গেছে। আপনারা আমরা ভিডিওগুলো দেখুক, সব তথ্য যা তথ্য জানার এর বাইরে আর কোনো তথ্য নাই। পাইছে এগুলো তেন বারবার করেন, যারা অ্যাপ্রুভ পাইছেন, যারা পাইছেন না আবার করুকা এবং কিভাবে টিকিট 1 তারিখ পর্যন্ত নাই তো টিকিট। যাই হোক, আসলে অনেকে অনেক বিষয় বুঝলো না বুঝলেও কিন্তু বারবার প্রশ্ন করা একই প্রশ্ন। আমরা এই মুহূর্তে বিদায় নিলাম কি ভালো থাকুকা এবং সুস্থ থাকুকা। প্রবাসীর বিষয়টা আমরা আজকে সম্পূর্ণ বিষয়টা আজকে তুলিয়া ধরলাম। আপনি কোন দেশে যাইতা দেখা তাইছেন আপনারা বুঝছেন নি বিষয়টা? হ্যাঁ, বলছি তারা যে বক্তব্যগুলো দিছে এটা তো বুঝছেন? তারা টিকিট যদি বুকিং না থাকে, টিকিট ফ্লাইট যদি খালি না থাকে, যদি বগি লাগে না, এটা তো আমরা বুঝতে এবং আমরা সব কিছুদের এখানে খাড়া, দুবাই বেশি ছাড়া ওখানে খাড়া।
টিকিট বুকিং করলো কেন যার বুকিং হয়েছে এত বাড়ি এত আইতো না কেন এত টাইম মতো আইব হয় হয় যারা বুকিং হয়েছে এত চিন্তা কুমার যার 2 দিন আসে যাই কি কিন্তু এখানে তো সব তথ্য আশা করি তারা যে তথ্যগুলো দিচ্ছে আমরা এই চ্যানেলও আছে আপনারা ভিডিওটা শেয়ার করবা সিলেটের ম্যাগাজিন ইউটিউবও সব তথ্যগুলো কিন্তু আছে এখানে মাঝে তারা যে প্রশ্নগুলো আছে ক্লিয়ারলি করছে এটা কিন্তু আগে তারা করছে না আগে করছে নিলা অনেক প্রশ্নের উত্তর তারা আজকে দিছে না নি যে আপনি কোন স্টেটে যাইবা কোন ডিস্ট্রিক্টে যাইবা কোন দেশে যাইবা যে প্রশ্নগুলো করছে যথেষ্ট পরিমাণ তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এখান থেকে আমার মনে হয় আপনারাও অনেকটা বুঝছেন আমরাও বহুত কিছু বুঝছি গেলে অবশ্যই তারা কাম করবো কারণ সরকারও চায় প্রবাসী সকল বাইরে যাও কারণ প্রবাসীর যে বেনিফিটটা আছে এটা সরকারে বুক করা যত তাড়াতাড়ি যাইবা তত রাজস্ব আয়টা বাড়বো বুঝছেন এর লাগে আপনারা কাগজটা আপনারা জমা দৌকা জমা দিয়ে যাও কি তারা ফোন দিলে আইবানে অত জমা দেওয়ার জায়গা অবশ্যই তারা পাইবে আজকে কাগজ দেওয়া শুরু করলো আমরা তো আজকে কাগজ দিতেছি 30 তারিখ পর্যন্ত সিটগুলো বুকিং করলো কারা তারা যে বলতেছে 30 তারিখ পর্যন্ত কোনো সিট নাই এগুলো বুকিং করলো কারা বুকিং না হলে বিমান তো খালি যাইতো না না এগুলো বুকিং করলো কারা কেউ না কেউ তো করছে কেউ না তো কেউ করছে কেউ না করলে একটা তো আমরা তো সবাই এখানে এখন আপনি কেন আসছেন ইনশাআল্লাহ তারা 20 তারিখ পর্যন্ত এতটা ফ্লাইটের মধ্যে আমাদের জায়গা নাই এতটা ফ্লাইটের মধ্যে তারা তো 30 তারিখ পর্যন্ত সিট অলরেডি বুকিং হয়ে গেছে এরা কি করলো আমরা তো আমরা দেখা হচ্ছে আজকে আমরা সবে মাত্র কাগজ দিতেছি এখনো বুকিং হয় নাই কিন্তু এবার বুকিং হলো কিভাবে এটা প্রশ্ন করলো না কারণে আপনারা হলো যে আপনারা যে কইরা বুকিং তাইলে এই বুকিংটা হইলো খেয়ে করলো বুকিং খেয়ে কর তারা যদি ফ্লাইট থাকে তারা টিকিট বুকিং না দিয়া তারা খালি বিমান পাঠাইব নি তারা লাভটা কিটা হ্যাঁ এই না প্রশ্ন করলা না তারা কইলো টিকিট করতে কোনো টাকা লাগতো না তিন প্রশ্ন করলা না তারা নকয় আমরা হলা লাগবো টাকা দিয়া যাই হোক আপনারা যারা আসুন বা যারা আপনারা যে বক্তব্য দিলা আমরা আশা করি যে এখান থেকে বুঝার আর কিচ্ছু আপনার বাকি রয়েছে না আমি যতটুকু বুঝছি এবং আর যদি বুঝার থাকে আপনারা হয়তো প্রশ্ন করতে পারতা প্রশ্ন করে আপনারা বুঝতে পারতা কিন্তু যে প্রশ্নটা এখন আপনি করছেন তাহলে তো এটা হনো করতে আসলাম আপনারা তো ভিতরে আসলাম তারা তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য তারা না বাধ্য আসিল না বাধ্য আসিল কিন্তু যদি আপনি সুর গেলে কি বুদ্ধি বার হইতো তো আপনার হইতো না আপনি প্রশ্নটা জায়গা মতো করতে হয় বা জায়গা মতো করলে জায়গা মতো আপনি উত্তর পাইতা ঠিক আছে না এখন আপাতত আপনারা যেটা জমা দিয়ে যাও আগে চেষ্টা হয় পরে হইব এটা একটা জাতীয় সমস্যা এগুলো তো খালি আপনার আমার নাই এগুলো একটা জাতীয় সমস্যা সব দেশে একই সমস্যা এগুলো তারা যে কথা কইছে যে ফাইলটা জমা দিয়ে যাও আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ফাটাইমু ইনশাল্লাহ ফাটাইবা যাই হোক প্রিয় হয় আর এখানে ভিড় করেন না জানো কষ্ট করেন না জানো অনেক কষ্ট করছেন হ্যাঁ আবুধাবি মনে হয় আবুধাবি আর দুবাই মনে হয় না টুকন না লাগতো না টুকন তারা কোনো দরকার দিছে না টুকন এটা কোনো কামন নাই খালি নাম্বার দিছে নাম্বারটা যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা আপনাদেরকে যে বিষয়টা উপস্থাপন করেছি দিবেন অবশ্যই এখানে সব তথ্য রাখা আছে বিমান অফিসের কর্মকর্তা দায়িত্বশীল যিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যতে প্রত্যেকটা বিষয়ের উপরে উত্তর তিনি দিয়েছেন এবং এখান থেকে প্রবাসীরাই কিন্তু প্রশ্ন করেছিলেন এখান থেকে আজকে আমরা একদম নিশ্চিত হয়ে গেলাম যে আসলে প্রবাসীরা কিভাবে যেতে পারবেন কি কি কারণে তারা আটকাবেন এবং কি কি কারণে তাদের সুবিধা রয়েছে ভিসার মেয়াদ চলে গেলে তারা কি করতে হবে এবং ভিসার মেয়াদ থাকলে কি করতে হবে এবং টিকিটের মেয়াদ গেলে কি করতে হবে সব বিষয়ে কিন্তু এখানে একদম ক্লিয়ারলি তারা বলে দিয়েছেন আমরা আশা করব এখান থেকে বোঝার আর কিছু বাকি নেই আশা করি আপনারা প্রক্রিয়াধীন প্রবাসী যারা আছেন আপনার ভিসা এবং পাসপোর্টের ফটোকপি আপনার আইডি কার্ড সহ সব কিছু এখানে দিয়ে আপনার মোবাইল নম্বর যেটা পাওয়া যাবে সেটা দিয়ে গেলে তারা পর্যায়ক্রমে তারা সেটা ব্যবস্থা করে দিবেন সেটাই হলো মূল বিষয় ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এটাই হোক প্রত্যাশা সিলেটের আম্বরখানা থেকে সিলেটের আম্বরখানা বিমান অফিস থেকে আমির হোসেন সাগর আবারও দেখা হবে আল্লাহ হাফেজ